বাগেরহাটে মামুনুল হক সহ ৬ জনের প্রার্থিতা প্রত্যাহার। আসন্ন নির্বাচনে কি ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী? আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ২০ জানুয়ারি বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী ও ১০ দলীয় জোটের অন্তর্ভুক্ত বিভিন্ন দলের ৬ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী এটি হল প্রার্থীদের তালিকায় বড় পরিবর্তন। বাগেরহাট ১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থী মাওলানা মামুনুল হক মনোনয়ন প্রত্যাহার করেছেন। বাগেরহাট ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, খেলাফত মজলিসের রিকশা মার্কার মাওলানা রমিজউদ্দিন এবং দেয়ালঘড়ি মার্কার প্রার্থী বালি নাসির ইকবাল মনোনয়ন ফিরিয়ে দিয়েছেন। বাগেরহাট ৩ আসনে এনসিপি-এর মোল্লা মোহাম্মদ রহমাতুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার মোহাম্মদ জুলফিকার হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বাগেরহাট ৪ আসনে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি। প্রার্থীরা জানিয়েছেন ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং জোটের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন। স্বতন্ত্র প্রার্থী এম এ সালামও দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এবার বাগেরহাট জেলার ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ২৩ প্রার্থী। বাগেরহাট ১ আসনে ৮ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন, যারা হলেন বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল, স্বতন্ত্র এম.এ.এইচ. সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মোহাম্মদ মাসুদ রানা, জামায়াতের মাওলানা মশিউর রহমান খান, ১০ দলীয় জোট, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত আবু সবুর শেখ, এবি পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি জেপির সাজন কুমার মিস্ত্রি এবং মুসলিম লীগের এমডি শামসুল হক। বাগেরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন জানিয়েছেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ কারণে জেলার ৪টি আসনে এখন ২৩ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। আসন্ন নির্বাচনে কি ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী? বাংলাদেশে প্রথমবারের মতো কোনো নির্বাচনী জোটের প্রধান শক্তি হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জোরালো সম্ভাবনা দেখছে দেশটির বৃহত্তম ইসলামী দল জামায়াতে ইসলামী। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলটি এখন তাদের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সুযোগের মুখোমুখি। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে প্রথম নির্বাচন। বর্তমানে ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় এবারের নির্বাচন মূলত একটি দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রন্ট রানার হিসেবে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অন্যান্য ইসলামী দলগুলির সমন্বয়ে গঠিত একটি নতুন নির্বাচনী জোট। সাম্প্রতিক জনমত জরিপগুলো জামায়াতের এই আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। গত ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের IRI-এর এক জরিপে দেখা গেছে, বিএনপির জনসমর্থন ৩৩% হলেও জামায়াত ২৯% নিয়ে তাদের ঠিক পেছনেই অবস্থান করছে। গত সপ্তাহে প্রকাশিত বাংলাদেশি কয়েকটি সংস্থার সংযুক্ত জরিপে এই ব্যবধান আরও কমে এসেছে। সেখানে বিএনপির সমর্থন ৩৪.৭% এবং জামায়াতের সমর্থন ৩৩.৬% রেকর্ড করা হয়েছে। বিশ্লেষকদের মতে জামায়াত যদি এই নির্বাচনে জয়ী হতে পারে তাহলে এটি হবে দলটির হিসেবে চরম নাটকীয় প্রত্যাবর্তন। কারণ বিগত ১৫ বছরের শাসনকালে দলটিকে কঠোর দমনপীড়নের শিকার হতে হয়েছিল এবং এর শীর্ষ নেতাদের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি বা কারাদণ্ড দেওয়া হয়েছিল। ১৯৪১ সালে সৈয়দ আবুল আলা মওদুদীর কর্তৃক প্রতিষ্ঠিত এই দলটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যা আজও দেশের একটি বড় অংশের মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করছে। তবে দলটির বর্তমান নেতারা দাবি করছেন, বিগত ১৫ বছরের পীড়ন তাদের প্রতি জনগণের সহানুভূতি বাড়িয়ে দিয়েছে। জামায়াতের নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির আল জাজিরাকে জানিয়েছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ৫৫ বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপির এই দুই দলের শাসন দেখেছে এবং এখন তারা একটি নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। জামায়াত নিজেকে একটি মধ্যপন্থী ইসলামী শক্তি হিসেবে উপস্থাপন করছে এবং এবারই প্রথম তারা খুলনার মতো জায়গায় কৃষ্ণনন্দী নামে একটি হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা দলটির অমুসলিম ভোটারদের আকৃষ্ট করার একটি কৌশলগত পদক্ষেপ। তা সত্ত্বেও জামায়াতের ক্ষমতায় আসা নিয়ে জনমনে এবং আন্তর্জাতিক মহলে কিছু উদ্বেগ এবং বিতর্ক রয়েছে।
অনেকের আশঙ্কা একটি ইসলামী দল ক্ষমতায় এলে দেশে শরিয়া আইন কার্যকর হতে পারে কিংবা নারী ও অল্পসংখ্যকদের অধিকার সংকুচিত হতে পারে। যদিও জামায়াত নেতারা বারবার বলছেন তারা বিদ্যমান ধর্মনিরপেক্ষ সংবিধানের আওতায় সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করবেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট থমাস কিন মনে করেন, জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিশেষ করে ভারতের বিজেপি সরকারের সঙ্গে জামায়াতের আদর্শগত সংঘাত দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। বিপরীতে আগস্টের পটপরিবর্তনের পর থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, যা জামায়াতের জন্য একটি পজিটিভ দিক হতে পারে। জামায়াতের সাংগঠনিক শক্তি বর্তমানে অত্যন্ত সুসংহত এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিক দেশের প্রধান ক্যাম্পাসগুলির ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে। জামায়াত নেতার দেওয়া তথ্য অনুযায়ী দলটির প্রায় 2 কোটি সমর্থক এবং 2,50,000 নিবন্ধিত রুকন বা সদস্য রয়েছে। এবারের নির্বাচনকে বিশ্লেষকরা কেবল একটি ভোট হিসেবে দেখছেন না, বরং এটি হতে যাচ্ছে দলটির জাতীয় গ্রহণযোগ্যতা অর্জনের একটা অ্যাসিড টেস্ট। আগামী 12 ফেব্রুয়ারির ভোটই ঠিক করে দেবে যে দীর্ঘ সময় ধরে বিতর্কের কেন্দ্রে থাকা একটি দল তাদের সাংগঠনিক ধৈর্যকে রাষ্ট্রীয় বৈধতায় রূপান্তরিত করতে পারবে কিনা।